ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির। মৃতের নাম চন্দ্রশেখর মণ্ডল, বয়স 65। বুধবার ভোরে ইন্দাসের সাহসপুর স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা। মৃতের পরিবার সূত্রে জানানো হয়েছে, চন্দ্রশেখর মণ্ডল নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। অন্যান্য দিনের মতো এদিনও ভোরে বাড়ি থেকে তিনি বেরিয়ে যান। পরে সাহসপুর স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন লাইনে তার মৃতদেহ উদ্ধার হয়। তবে মশাগ্রাম বাঁকুড়া ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেন। উঠেছিল আর কি, ওই রেল লাইন ওই ধারে পায়খানা বসতে গেছিল আর কি। মানসিক ডিস্টার্ব ছিল। 5টা ট্রেনটা রায়না থেকে বাঁকুড়া। কি ভাবার আর কি আছে, বডি এবার রেলের যা নিয়ম আছে সেই নিয়ম মেনে তোলার বাড়ি দেবে। আমার কাকা হয় চন্দ্রশেখর মণ্ডল। ঘটনাটা ঘটলো বলতে, যিনি মারা গেছেন উনি আমার ছোট দাদু হন। এবার ওনার প্রথম থেকেই মানসিক অবস্থা খারাপ ছিল, মোটামুটি মেন্টাল পেশেন্টই ছিল। তো প্রায় দিনই সকালবেলার দিকে এইদিকে আসেন। এবার আজকে অতিরিক্ত ভোরে বেরিয়ে গেছে। এবার সকালে আমরা ঘুমাচ্ছি, সবাই জানি না। এবার হয়তো কোনো অন্যমনস্ক হয়ে গেছেন বা কিছু হয়তো করছিলেন। এবার আমরাও জানি না কি হয়েছে। সবই ঠিক ছিল, প্রতিদিনই ভোরবেলায় আসে ট্রেনটার পর। আজকে ট্রেনটার আগে এসছে, এখানে কারেন্টও থাকে নাই। তারপরে এই ঘটনাটা ঘটেছে, আমরা তখন জানতে পারি ভোরবেলার পর, তারপর জানতে পারি। ট্রেনটা যাচ্ছিল আপনার মশাগ্রাম থেকে বাঁকুড়া। টাইমটা আপনার ট্রেনের টাইম ওই 5টা 5 এরকম। এখন কি করব বলতে, এবার রেল যা স্টেপ নেবে তারপর বডি তো আনতে হবে ওখান থেকে। আমি যে মারা গেছে তার নাতি হয়, আমার ছোট দাদু হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। রেল পুলিশের তরফে মৃতদেহটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ইন্দাস।